আজকে আমি তোমাদের সাথে একটা শপিং ডে ভ্লগ শেয়ার করব। গেছিলাম আজকে দাদার জন্য শপিং করতে, কিন্তু কি করে না জানি নিজের জন্য শপিং করে নিয়ে চলে এসেছি। তো চলো বেশি দেরি না করে আজকে ভ্লগটা স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ কাস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি। দেন ঘরে আসা মাত্র দেখি মা কফি দিয়ে চলে গেছে, তাই রোদ পোহাতে পোহাতে এখন গরম গরম কফি খেয়ে নিচ্ছি। কফি খাওয়ার পর দেখি আজকে ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, ডালিয়া করেছিল মা। ব্রেকফাস্ট করবার পর দাদার সাথে আজকে একটু শপিং করতে বেরোবো বলে ঠিক করি। আসলে আমাকে নিয়ে যেত না, বাট কি করা যাবে, আর কাউকে পাচ্ছিল না বলে শেষমেশ আমাকেই নিয়ে যাচ্ছে। আর আমিও ভাবলাম যে যাই ওর সাথে একটু শপিং এ ঘুরেই আসা যাক, কারণ কি আমি শপিং করতে ভীষণ ভালোবাসি। আমার সেরকম কিছু কেনবার প্ল্যান ছিল না, ওরই কেনবার প্ল্যান ছিল। সো আমি চটজলদি হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়েছি। আর আমি এটা কিন্তু ক্রিসমাসের আগের ভিডিও দেখাচ্ছি, তখন আমরা ক্রিসমাসের জন্য একটু কেনাকাটা করছিলাম। তো বাড়ি থেকে বেরোতে না বেরোতেই কাকিমা একটা লম্বা বড় লিস্ট হাতে ধরিয়ে দিয়েছে, সেটা নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। আমি জানো তো এই ডিসেম্বর মাসে অনেক কিছু কেনাকাটা করেছি, ভাবছি সেটা নিয়ে একটা হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাজার কলকাতার সামনে চলে এসেছি। তো আমি আর দাদা ভাবলাম বাজার কলকাতা একটু ঢোকা যাক, সেখানকার কালেকশন একটু দেখি কিরকম আছে। তাছাড়াও দেখছিলাম সব জায়গায় এখন অফার চলছে, তো ভালোই হলো। এখানে দেখলাম উইন্টার কালেকশনটা বেশ ভালো এসছে, হুডিগুলো ভীষণ ভালো ভালো ছিল। তোমাদের সাথে হালকা ভাবে একটু বাজার কলকাতা উইন্টার কালেকশনটা শেয়ার করে দিচ্ছি। এই হুডিগুলো স্টার্টিং প্রাইস ছিল 500 থেকে। আমার সেরকম কিছু পছন্দ না হওয়াতে মেইন সেকশনে চলে যাই, আর দাদা এখান থেকে হুডি দেখছিল, বাট ওর এই কালার গুলো কিছুই ভালো লাগছিল না। তো আমি এখানে কিছু টি শার্ট দেখছিলাম যেগুলো 199 রুপিসের ছিল ছেলেদের কাউন্টারই, বাট আমার খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না। দুটো টি শার্ট আমার একটু ভালো লাগছিল, একটু মেয়ে লাগছিল, বাট আমি ভাবলাম থাক, এগুলো এখন নেবো না। তো তারপর দেখছিলাম একটু কুর্তি, এই কুর্তিটা খুব সুন্দর লাগছিল, কিন্তু সেরকম কালেকশন পছন্দ না হওয়াতে ওখান থেকে বেরিয়ে আসি। আর বাজার কলকাতার সামনে একটা ইউনিক রকমের বাস দেখলাম, যেটা আমি প্রথমবার চন্দননগরে দেখছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বেকারি শপে, আর সেখানে গিয়ে দাদা কিছু বিস্কিট নিচ্ছিল, আমি এখানে কেক দেখছিলাম। কেকগুলো দেখে তো ভীষণ ইয়াম্মি লাগছিল, কিন্তু আর কি কেক নিইনি আমরা। ওখান থেকে বিস্কিট নিয়ে আমরা সোজা চলে গেছিলাম তারপর আরেকটা দোকানে, সেখানে গিয়েও দাদা হুডি দেখছিল, বাট আমার তো এখানকার কালেকশন একদম পছন্দ হয়নি। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোপুরি বোর হচ্ছিলাম। তারপর আমরা চলে গেছিলাম সোজা ট্রেন্সে গিয়ে দেখি যে ওখানে 70% অফ চলছে, আপ টু 70%। তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে ঢোকা যাক, এখানে যদি দাদার কিছু পছন্দ হয়। এখানে ঢুকিয়েছিলাম ওর জন্য হুডি নেব বলে, ও এখানে দেখছিল হুডি পরে। অনেকগুলো হুডিও ট্রাই করেছিল, তার মধ্যে থেকে আমার এই রেড কালারের হুডিটা ভীষণ ভালো লেগেছে। কিন্তু আমার পছন্দ হলেই তো হবে না, ওর পছন্দ হওয়া দরকার। ও অনেকগুলো ট্রাই করবার পর শেষমেশ একটা হুডি ওর পছন্দ হয়েছে, যেটার ক্লিপিংস আমি নিয়ে নিই। ওর হুডিটা নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দেখি 70% অফে টপ পাওয়া যাচ্ছে, তাই আমি অনেকগুলো টপ নিয়ে ট্রাই করতে চলে গেছিলাম। তো ফার্স্টে আমি যে টপটা পরেছি এটা দেখতেই পাচ্ছ আমার গায়ে অনেকটা ঢিলা হচ্ছে, তাই এটা আমার একদম পছন্দ হয়নি। দেন তারপর সেকেন্ডে আমি এই ক্রপ শার্টটা ট্রাই করেছিলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। অন্য কারোর জন্য শপিং করতে এসে নিজের জন্য শপিং করবো না তা কি করে হয়, তাই আমিও নিজের জন্য বেশ কিছু শপিং করে নিয়েছি। আর তারপর আমি এই একটা টপ ট্রাই করেছিলাম, এটার দাম মাত্র 110 টাকা ছিল। ফার্স্টে ভেবেছিলাম এটা নিয়ে নেব, কিন্তু ফিটিংসটা খুব একটা বেশি ভালো লাগেনি বলে আর কি নিয়ে নি। দেন বাইরে বেরিয়ে একটা সোয়েট শার্ট ট্রাই করলাম, আর এটাও বেশ ভালো লেগে গেছিল, তাই এটাও নিয়ে নিয়েছিলাম। আর আমার দিদিকে দেখানো মাত্র দিদিও আমাকে বললো একটা নিয়ে নিতে, তাই দিদি আর আমার জন্য সেম টু সেম নিয়েছি, তার সাথে একটা শার্ট নিয়েছি। আমার কেনাকাটা বলতে পারো এখানেই ডান হয়ে গেছে, সাথে আমার দাদারও কিন্তু এখানেই কেনাকাটা ডান হয়ে গেছিল। আমাদের দুজনকারই এখানকার কালেকশন ভালো লেগেছিল। ভেবে এসেছিলাম কিছুই কিনবো না, কিন্তু নিয়ে গেছি অনেক কিছুই। বাড়ি গিয়ে মাকে পরে দেখাবো যে কেমন কেনাকাটা করেছি। মা জানেও না আমি এখনো পর্যন্ত কেনাকাটা করেছি, কিন্তু শপিং করলে বলে না ওই মুড ভালো হয়ে যায়, তাই আমারও শপিং করা মাত্র মুডটা আরো বেশি ভালো হয়ে গেছিল। কারোর সাথে যদি আমি শপিং করতে যাই নিজের জন্য এক গাদা শপিং করে নিয়ে চলে আসি, তাই আমার শপিং এ যেতে না ভীষণ ভয় লাগে। দেন বাড়িতে এসে মাকে ফার্স্ট এই সোয়েট শার্টটা ট্রাই করে দেখালাম, মা বললো ভীষণ সুন্দর লাগছে, আর দিদির জন্য সেম টু সেম নিয়ে এসেছি আমি। সোয়েট শার্টটা আমার এতই পছন্দ হয়েছিল, নেক্সট দিন আমি এটা পরে ভেঙেও ফেলেছি। দুটো ড্রেসই মাকে পরে দেখাচ্ছিলাম কেমন লাগছে। আর এই শার্টটা নিয়েছিলাম আমি 70% অফে 240 রুপি। ভেবেছিলাম বাড়িতে এসে মা বকাবকি করবে শপিং এর জন্য, কিন্তু মা কিছুই আমাকে বলেনি। আজকে দুপুরে লাঞ্চে মেনুতে মা করেছিল ফ্রাইড রাইস, আর তার সাথে আলুর দম। কষা আলুর দমটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ভালো মতো করে দুপুরবেলা ভুড়ি ভোজটা করে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, তাই জন্য রান্না
রান্নাঘরের সামনে খুব ভালো রোদ পড়ে, সেখানেই বসে বসে লাঞ্চটা করে নিয়েছি। সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে নতুন এক অতিথি এসেছিল আর তার সাথেই আমি দেখা করতে নিচে চলে গেছিলাম। ও হলো আমার দিদির ছেলে আর দেখো কতটা দুষ্টু। আজকে গোটা সন্ধ্যাটা ওকে নিয়েই কাটিয়ে দিয়েছি একেবারে। যাই হোক আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বেশ ভালোই মজা করে কাটিয়েছিলাম। ও এত দুষ্টুমি করছিল যে দিদি বকেছে বলে কত কাঁদছে দেখো। ডিজিটাল বাচ্চা আমাদের খাচ্ছে আর মোবাইল দেখছে। প্রথমের দিকে আমার সাথে একদম বন্ধুত্ব হয়নি, পরের দিকে তো বন্ধুত্ব যা হয়েছে কি আর বলি। আর এইভাবে আজকে গোটা দিনটা কাটলাম। আজকের ব্লগটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।